রাতের মধ্যেই সেখানে একটি বড় চকলেটের গাছ হয়ে যায়। দুষ্টু বাঘিনী, আমি তোকে এর শাস্তি দেব। তুই অনেক লোভী, তুই তোর পাপের শাস্তি পাবি। এই নে, এখন তুই কারেন্টের শক খেয়ে তোর পাপের শাস্তি ভোগ কর। ওরে বাবা রে, ওরে মা রে। ওমা, কি করছো তুমি? রান্না করছো? তোমার রান্না করতে আর কত সময় লাগবে? আমার যে খুব ক্ষুধা পেয়েছে। এই তো রে মা, রান্না করা হয়ে গেছে প্রায়, আর বেশিক্ষণ লাগবে না। মা, তোমার তো রান্না করতে অনেক সময় লাগবে, আমাকে 5টা টাকা দাও না, আমি একটা চকলেট কিনে খাই। আমার যে খুব ক্ষুধা পেয়েছে মা, আর চকলেট খেতে আমার খুব ভালো লাগে। জিয়া সব সময় খালি চকলেট খাই। এত চকলেট খাওয়া টাকা দিতে পারবো না আমি তোকে, আমার কাছে কোনোই টাকা নেই। চুপচাপ বসে থাক, রান্না শেষ হলে ভাত খাবি। ও মা, দাও না, 5টা টাকাই তো, বেশি চাইনি, আমাকে 5টা টাকা দাও, আমি একটা চকলেট কিনে খাই। জিয়া, তুই একবার একটা কথা বললে সেটা না করা পর্যন্ত আর থামিসই না। আচ্ছা ঠিক আছে, ঘর থেকে 10 টাকা নিয়ে যা, আমার কাছে 5 টাকা ভাঙতি নেই। একটা চকলেট খাবি আর 5 টাকা ফেরত নিয়ে আসবি। হি হি হি, কি মজা! মা আমাকে চকলেট খাওয়ার জন্য টাকা দিয়েছে, আমি মজা করে চকলেট খাবো। আজকে আমি খুব খুশি, আমি চকলেট খাবো। চকলেট খেতে যে আমার খুব ভালো লাগে। ও বাঘিনী, আমার বাজারের কত টাকা হয়েছে? তাড়াতাড়ি একটু হিসাব করে দাও তো বাপু, আমার আবার তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। বুড়িমা, আপনার 100 টাকা হয়েছে, তাড়াতাড়ি 100 টাকা দিন আমাকে, আর আপনার বাজার নিয়ে যান। বাঘিনী, আমার 100 টাকা কি করে হলো? হিসেবে তো 1 কেজি ডাল 50 টাকা, আর 1 প্যাকেট বিস্কুট নিয়েছি 20 টাকা, 70 টাকা হয়। তাহলে 100 টাকা কেন বলছো? বুড়িমা, এত হিসাব করে লাভ নেই, শহর থেকে জিনিসপত্র আনতে অনেক টাকা লাগে, তাড়াতাড়ি 100 টাকা দিয়ে কেটে পড়ুন। এ বনে তোমার শুধু একটা দোকান বলে সবার সাথে তুমি এইরকম করো? কেন এত বেশি টাকা রাখো? এটা তো ঠিক না, এটা তো ভারী অন্যায়। বুড়িমা, এত জ্ঞান না দিয়ে আমার টাকাটা দিয়ে তাড়াতাড়ি এখান থেকে বিদায় হন তো। এরপর জিয়া 10 টাকা নিয়ে বাঘিনীর দোকানে চলে যায়। ও বাঘিনী কাকি, আমাকে 5 টাকার একটা চকলেট দাও, আমি টাকা এনেছি। আরে আরে, এই বাচ্চা শিয়ালটাকে ভালো মতো ঠকানো যাবে। আমি এখন চকলেট দিয়ে ওর কাছ থেকে বেশি টাকা রেখে দিব, ও তো ছোট মানুষ, কিছুই বুঝতে পারবে না। হা হা হা। হ্যাঁ রে জিয়া, চকলেট খেতে এসেছিস ভালো কথা, কয় টাকা নিয়ে এসেছিস? আমার দোকানের চকলেটের দাম বেশি, আমি ওই রকম কম দামি চকলেট বিক্রি করি না। কত টাকা নিয়ে এসেছিস দেখি তো। বাঘিনী কাকি, আমার মা তো 10 টাকা দিয়েছে, আমার মা বলেছে 5 টাকা দিয়ে একটা চকলেট খেতে আর 5 টাকা ফেরত নিয়ে যেতে। তুমি আমাকে 5 টাকার একটা চকলেট দাও, আমি ওটাই খাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোকে আমি চকলেট দিয়ে দিচ্ছি, কিন্তু তুই কোনো টাকা ফেরত পাবি না। আমার দোকানের কোনো 5 টাকা চকলেট নেই, 10 টাকারই চকলেট। কিন্তু বাঘিনী কাকি, আমার মা তো বলেছে 5 টাকা দিয়ে চকলেট খেতে। 5 টাকার নাকি একটা ছোট চকলেট আছে, তুমি আমাকে ওটাই দাও। আর 5 টাকা তো মা আমাকে ফেরত নিয়ে যেতে বলছে, 5 টাকা ফেরত না নিয়ে গেলে মা আমাকে বকবে। শোন জিয়া, এত কথা বলিস না, আমার কাছে কোনো 5 টাকার চকলেট নেই, তুই চকলেট নিলে নে, না নিলে এখান থেকে বিদায় হ। না না বাঘিনী কাকি, আমি চকলেট নেব তো, এই নাও টাকা, আমাকে চকলেট দাও। কিরে জিয়া, এতক্ষণে তোর আসার সময় হলো? আমার তো সেই কখন রান্না শেষ হয়ে গেছে। কই চকলেট কিনেছিস? আর দে, 5 টাকা আমাকে ফেরত দে। মা, বাঘিনী কাকি তো আমাকে কোনো টাকা ফেরত দেয়নি, আমাকে বলেছে চকলেটের নাকি দাম বেশি, আমাকে 10 টাকা দিয়েই তো একটা চকলেট দিয়েছে। জিয়া, ভালোই তো বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে শিখেছিস, চকলেট খাওয়ার পোকা হয়েছিস একটা।
তুই হয়তো 5 টাকা 2টা চকলেট খেয়েছিস আর এখন এসে মিথ্যে কথা বলছিস। মা, তুমি বিশ্বাস করো, আমি মিথ্যে কথা বলছি না। আমি একটাই চকলেট নিয়েছি আর বাঘিনী কাকি আমার থেকে 10 টাকায় রেখে দিয়েছে। বিশ্বাস করো মা। জিয়া, চুপ কর তো এখন, আর মিথ্যে কথা বলতে হবে না। চকলেট খাওয়ার জন্য তুই কি না আমার কাছে মিথ্যে কথা বলছিস? একদম কথা শুনিস না, দিনে দিনে একদম খারাপ হয়ে যাচ্ছিস। মায়ের বকাবকি শুনে জিয়া মনটা খারাপ করে বাড়ি থেকে চলে যায় আর বসে বসে কান্না করতে থাকে। এই মেয়ে, তুই এখানে বসে বসে কান্না করছিস কেন? তোর জন্য আমি গাছের ডালে একটু ঘুমিয়েও শান্তি পাচ্ছি না। তুই কখন থেকে কান্না করেই যাচ্ছিস। এই, কি হয়েছে তোর, বল তো আমাকে। আরে শাকচুন্নি, তুমি তার জন্য কি করবে? আমার মা আমাকে বকেছে চকলেট খাওয়ার জন্য, তাই তো আমার মনটা ভীষণ খারাপ। তাই মন খারাপ করে আমি এখানে বসে বসে কান্না করছি। আরে মেয়ে, একটা চকলেটের জন্য তুই আমার এত সাদের ঘুম ভাঙাচ্ছিস, আমাকে ডিস্টার্ব করছিস। এই, তুই আর এখানে বসে বসে একটুও কান্না করবি না। তুই শোন, এই যে তোকে আমি জাদু করে একটা ফুল দিয়ে দিচ্ছি। এই ফুলটা তুই বাড়িতে গিয়ে রোপণ করে দিবি। এরপর দেখবি সেইখানে একটা চকলেটের গাছ হয়েছে। সেই গাছে অনেক অনেক চকলেট ধরবে আর তুই খেতেও পারবি। এখন এখান থেকে বিদায় হতো, আমাকে একটু শান্তি করে ঘুমোতে দে। এরপর জিয়া সেইখান থেকে চলে যায় আর বাড়িতে গিয়ে সেই ফুলটা রোপণ করে দেয়। রাতের মধ্যেই সেখানে একটি বড় চকলেটের গাছ হয়ে যায়। আরে, কালকে আমি যেখানে শাকচুন্নি দেওয়া ফুলটি রোপণ করেছিলাম সেখানে কত বড় একটি চকলেটের গাছ হয়েছে। ও মা, দেখো। আরে জিয়া, তাই তো দেখছি, এখানে কত বড় একটি চকলেটের গাছ হয়েছে আর গাছে কত কত চকলেটও ধরে আছে। এখন ভালোই হয়েছে রে জিয়া, তুই অনেক অনেক চকলেট খেতে পারবি। এরপর জিয়া সেখান থেকে কতগুলো চকলেট পেরে তার বন্ধু টিনটিনকে দিয়ে দেয়। ওয়াও, কত সুন্দর সুন্দর চকলেট রে জিয়া। তুই এত সুন্দর সুন্দর চকলেট কোথায় পেলি? এত সুন্দর চকলেট তো আমার মায়ের দোকানেও নেই। জানিস টিনটিন, সেদিন আমি তোর মায়ের দোকান থেকে চকলেট নিতে এসেছিলাম। তোর মা তো আমার কাছ থেকে বেশি টাকা রেখে দিয়েছিল। এরপর মা আমাকে অনেক বকেছিল। এরপর একটা শাকচুন্নি আমাকে একটা ফুল দিয়েছে আর সেই ফুল থেকে এত বড় একটি চকলেটের গাছ হয়েছে। সেইখান থেকেই তো আমি তোকে এত চকলেট দিলাম। মা, টিনটিন, তুই এতগুলো চকলেট কোথায় পেলি? আর এত চকলেট তো আমার দোকানেও নেই, আর এ বনে তো অন্য কোনো চকলেটের দোকানেই নেই। তাহলে তুই এত চকলেট কোথায় পেলি রে মা? মা জানো, আমার বন্ধু জিয়া, ওদের বাড়িতে তো অনেক বড় একটি চকলেটের গাছ রয়েছে। সেই গাছ থেকেই তো আমাকে এত এত চকলেট দিয়েছে আমার বন্ধু। আরে, এটা আমি কি শুনলাম? ওই ফকিন্নি জিয়াদের বাড়িতে নাকি একটা চকলেটের গাছ রয়েছে। ওদের বাড়ি থেকে যদি সবাই চকলেট নিয়ে খায় তাহলে তো আমার দোকানটা আর চলবেই না। না না, এর একটা কিছু করতেই হবে। আজ রাতে গিয়ে আমি ওদের ওই গাছ থেকে সব চকলেট চুরি করে নিয়ে আসবো, এরপর আমার দোকানে উঠাবো। এরপর দেখবো ওরা চকলেট কোথায় পায়। এরপর রাতের বেলা চুপি চুপি বাঘিনী চলে যায় জিয়াদের বাড়িতে সেই চকলেটের গাছ থেকে চকলেট চুরি করার জন্য। আরে আরে, এ তো দেখছি সত্যি কত বড় একটি চকলেটের গাছ। এই গাছে দেখি কত কত চকলেট। এইগুলো বিক্রি করলে তো আমি বড়লোক হয়ে যাব। আর ওই ফকিন্নি জিয়াদের এগুলো কিছুতেই খেতে দেওয়া যাবে না। আমি এক্ষুনি সবগুলো চকলেট এই গাছ থেকে পেরে নিয়ে যাব। হা হা হা। দুষ্টু বাঘিনী, তুই এই মেয়েটার কাছ থেকে চকলেটের বেশি টাকা রেখেছিলি। এখন আবার এই মেয়ে চকলেটের গাছ থেকে চকলেট চুরি করতে এসেছে। তুই তো অনেক লোভী শয়তান, তুই তো পশু কুলের কলঙ্ক। এক্ষুনি আমি তোকে এর শাস্তি দেব। তুই অনেক লোভী, তুই তোর পাপের শাস্তি পাবি। এই নে, এখন তুই কারেন্টের শক খেয়ে তোর পাপের শাস্তি ভোগ কর। ওরে বাবা রে, ওরে মা রে।
কারো সাথে কোনো খারাপ ব্যবহার করব না, কারো সাথে অন্যায় অত্যাচার জুলুমও করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও শাকচুনি, আমাকে বাঁচাও। আমি যে জ্বলে পুড়ে মরে যাচ্ছি, বাঁচাও, বাঁচাও আমাকে।